আসসালামু আলাইকুম, আমি রুনা জামান। আজকে হচ্ছে রংপুর বাস্কেটবলের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হবে এখনই। এই জন্য আজকে আমি আপনাদেরকে দেখাবো যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকুন। প্রধান অতিথি এখনো আসেনি, সবকিছু এখানে রেডি। প্রধান অতিথি আসবে, তারপর শুরু হবে। মেয়ে গ্রুপ গেল, এখন এখানে ছেলে গ্রুপ সব প্লেয়ার গুলো একসঙ্গে হয়েছে। অতিথি এসে হাজির জনাব মোহাম্মদ রবিউল ফয়সাল, জেলা প্রশাসক। তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে বাস্কেটবল বালক এবং বালিকাদের প্রতিযোগিতায় উপস্থিত আছেন অত্র জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রবিউল ফয়সাল, জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত অ্যাডহক কমিটির সম্মানিত সদস্যবৃন্দ আছেন, জনাব তৌহিদুর রহমান, আবু তাহের এবং জনাব সুজন, আশরাফুল আলম সুজন, সাথে আছেন বাস্কেটবল কোচ শামীম ভাই। সম্মানিত উপস্থিতি, আসলে আমরা এই প্রোগ্রামটা শুরু করেছিলাম ফেব্রুয়ারির ফার্স্ট উইকের দিকে। আমরা প্রায় 10 দিন ব্যাপী এই প্রোগ্রামটা করেছি বালক এবং বালিকাদের দুইটি দলে ভাগ করে। এখানে টোটাল আমাদের 6টি দল ছিল। আমরা এই ফাইনাল শেষ করার আজকে এই পুরস্কার এবং সমাপনী পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্যার একটা শুধু মেয়ে আপনার সাথে কথা বলবে। স্যার, আমরা একজন খেলোয়াড়কে দেবো। স্যার, যে মেয়েটা কথা বলবে একটু যদি আসে। স্যার আসসালামু আলাইকুম। আমরা এখানে 2 বছর থেকে প্র্যাকটিস করতেছি, তো আমাদের মেয়েদের ক্ষেত্রে আর কি বলতে চাচ্ছি, আমাদের এখানে যদি একটা চেঞ্জিং রুমের ব্যবস্থা করে দেওয়া হতো তাহলে আমাদের মেয়েদের জন্য একটু ভালো হতো। কারণ আমরা বাসা থেকে ফ্যামিলিগত অনেক প্রবলেম হয়, তো আমরা বাসা থেকে আর কি খেলার ড্রেস পরে আসতে পারি না। মেয়েদের ক্ষেত্রে এরা ড্রেস পরেও আসতে পারে না, ড্রেস পরেও যেতে পারে না। বাসা থেকে ফর্মাল ড্রেস পরে আসে, আবার আসার পরে এখানে ড্রেস চেঞ্জিং রুমের জন্য একটু খুব সমস্যা হয়। যদি স্যার আমরা জানি স্যার, আপনার অনেক সুনাম শুনেছি আমরা, আপনি খেলোয়াড় মানুষ নিজেও, তো আমরা আপনার খেলা দেখি মাঝে মধ্যে। আমরা অনেকদিন থেকে চেষ্টা করতেছি বাস্কেটবল টুর্নামেন্টটাকে একটা রংপুরে ভালো একটা অবস্থান নেওয়ার জন্য। আমরা ইতিমধ্যে রংপুর থেকে আমাদের বিকেএসপিতে কয়েকজন আছে এবং ন্যাশনাল মহিলা ন্যাশনাল টিমের একজন চান্স পেয়েছে এই একাডেমি থেকে। তা আমরা চাই আজকে আসলে মূলত স্যারের এখানে আসছে, স্যারের কাছে আমরা এটাই আমাদের মেয়েদের জন্য, ছেলেদের জন্য কোনো সমস্যা নেই। আর আমাদের জন্য আচ্ছা স্যার আমাদেরকে যে পরিমাণ সহযোগিতা করেছেন এই বাস্কেটবল টুর্নামেন্টের নেট এবং বাস্কেটবল খেলাটা শুরু করা পর্যন্ত, প্রশিক্ষণ দেওয়া পর্যন্ত উনি আমাদের যথেষ্ট হেল্প করেছেন। তা আমরা আসলে দুঃখের সহিত জানাচ্ছি যে আসাদ স্যার আমাদের মাঝে থাকতেছে না, উনি পোস্টিং চলে যাচ্ছে। সকলে আমরা আপনার জন্য দোয়া করবো এবং শুভকামনা হলো উনি আবারও রংপুরে ফিরে আসবেন আমাদের মাঝে। আজকে এই যে আমাদের বাস্কেটবল টুর্নামেন্টের আজকে যে আয়োজনটা টোটালটাই আচ্ছা ছাড়ার অবদান। উনি আমাকে ডেকে বললো যে শামীম দেখেন, আপনি একটা বাস্কেটবল টুর্নামেন্ট করেন, ছেলে মেয়েদেরই করেন, তা আপনার কতজন হবে? আমি বললাম যে স্যার 60-70 জন। আমরা চ্যাম্পিয়ন টিম খুশি। হোল্ড করি পেসটা এদিকে নেই, একটু আসেন এদিকে দেখো। আজকে না আমি সামনে দেখে তারুণ্যের উৎসব 2025
যারা দেশব্যাপী আয়োজন করে সেটা দেখেছি। এই যে তারুণ্য উৎসব ক্ষেত্রে আমরা যে বিভিন্ন আয়োজন করেছি, আমাদের বাস্কেটবল টুর্নামেন্ট ওইটা ক্ষেত্রে এইভাবে বেশ কিছু পরিকল্পনা রয়েছে যে রংপুরের ক্রীড়াঙ্গনকে সামনে এগিয়ে নিয়ে যাবে। আমরা খুবই আশাবাদী যে হ্যাঁ বাস্কেটবলের ক্ষেত্রেও এটা থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ